বল্টু ক্লাস থ্রিতে পড়ে, কিন্তু বল্টু একটু হাবাগোবা টাইপের, ঠিক মতো লেখাপড়া করে না। বল্টুকে স্কুলে আগামী কালগুই আইবে শিক্ষা অফিসার স্কুল ভিজিট করার লাগিয়া। প্রধান শিক্ষক বল্টুরে নিয়ে একটা যন্ত্রণার মধ্যে আছে। বল্টুরে বলাইয়া কইতে আছে, বাবু কালগো তুমি স্কুলে আও বুঝি সোনামণি, কালগো আমাকে স্কুলে শিক্ষা অফিসার আইবে, তোমারে কি জিগাইয়া ফেলায় বাবা, তুমি কোনটা থইয়া কোনটা কইয়া ইজ্জত পানসার করিয়া হালাও, হ্যাঁ তো ঠিক নাই, তুমি কালগো স্কুলে আবা না। বল্টু স্যারের লাগে স্বীকার করছে, হয় স্যার মুই কালগো স্কুলে আমু না। কিন্তু বল্টু মনে মনে ধারণা করিয়া রাখছে যে অন্য সময় স্কুলে আইয়ার নাই, কালগো আমার হকগুলির আগে আইতইবে। বল্টু যখনই স্কুল খুলছে হকগুলির আগে ক্লাসে ঢুকিয়াই ক্লাসের পিছনের বেঞ্চের নিচে যাইয়া হাইন্দা রইছে। হঠাৎ করে দুপুরিয়া কালে শিক্ষা অফিসার চলে আইছে, আইয়াই প্রথম বল্টুকে ক্লাসে ঢুকছে। প্রধান শিক্ষক আর অন্য অন্য শিক্ষককে লইয়া যখন বল্টুকে ক্লাসে ঢুকিয়া যে শিক্ষা অফিসার প্রশ্ন করতে আছে যে, বাচ্চারা তোমার কাছে একটা প্রশ্ন করি, দেখি কেটা তোমরা উত্তর দিতে পারো। কওছে দেখি, একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, জিনিসটা কি হইবে। এখন কোনো ছাত্ররা উত্তর দিতে পারতে আসে না। প্রধান শিক্ষকও মনে মনে ভাবতে আছে জিনিসটা কি হইবে, হেও পারতে আসে না। হে অন্য অন্য শিক্ষককে মোহের দিকে তাকায়, ছাত্রকে দিকে তাকায়, শিক্ষা অফিসারের দিকে তাকায়। পিছনে গনে বল্টু উঠটাই কইতে আছে, স্যার এই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারি। শিক্ষা অফিসার কইতে আছে, বাবা তাইলে তুমি বেঞ্চের নিচে হাইন্দে আসো, তাড়াতাড়ি কও দেখি কি হইবে। বল্টু কইতে আছে, স্যার একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, এই প্রশ্নের উত্তর হইলে যাইয়া মাথার চুল। হেয়ার পরে একটু নিচে নামেন স্যার, এইটারে কি কয়, কয় বুড়ু। কয় স্যার আর একটু নিচে নামেন, এইটারে কি কয়, কয় মোষ। কয় স্যার আর একটু নিচে নামেন, কয়টারে কি কয়, কয়টা হইছে দাড়ি। কয় স্যার আর একটু নিচে নামেন, কয় তো আমার বুকের পশম। এর পরে প্রধান শিক্ষক আইয়া বল্টুরে ধরছে, বাবা বাবা থাম থাম থাম, যে দূর কইছো বাবা হেদ দূরের মধ্যে ইজ্জত আমার বজায় আছে, তুই যদি বাবা আর নিচের দিকে যাও হেলে কিন্তু কোনো ফিলে আমার ইজ্জত আর টেকবে না। শিক্ষা অফিসার কইতে আছে, বাবা তুমি তো অনেক ট্যালেন্ট, অনেক মেধাবী, তুমি কেমন করে উত্তরটা দিতে পারলা, আমি তো ধারণা করিয়া কইছিলাম একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হইছে নদী, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, কিন্তু তুমি যে উত্তরটা দিছো এটা তো একেবারেই আমার ধারণার বাইরে, কিন্তু তোমার উত্তর একদম ঠিক হইছে। এই লেগে তোমারে ধন্যবাদ না দিয়ে পারতে আসি না। তাই তোমারে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমার স্কুলের শিক্ষককেও ধন্যবাদ যে তোমাকে আসলেই ভালো কিছু শিক্ষা দেয়।